আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে দেশি মুরগির একটা রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন এখানে এক কাপের মতন পেঁয়াজ দিছি, একটু বেশি করে পেঁয়াজ দিছি, আধা কাপ তেল দিছি, দিয়ে কিন্তু সুন্দর করে পেঁয়াজটা একটু হালকা লাল হওয়া পর্যন্ত ভাজা নিমু। পেঁয়াজটা ভালো করে একটু লাল লাল করে ভাজা নিমু, হালকা হালকা করে। তো দেখুন এদিকে পেঁয়াজটা ভালো মতন একটু ভাঙ্গা ছিঁড়ে দিলাম, যাতে পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায়। যখন এরকম হালকা লাল লাল হয়ে গেছে, তখন কিন্তু আমি এখানে দেখুন 5-6 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিছি ছোটো চামচে। আর এখানে এখন ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো 1.5 চামচ, আর লাল মরিচের গুঁড়োও দিয়ে দেবো আমি এখানে, আর হলুদ দিয়ে দেবো 1.5 চামচ। হলুদটা 1.5 চামচ দিছি, লাল মরিচের গুঁড়াটাও আমি 1.5 চামচ দেবো। তো দেখুন এখানে সব কিছু দিয়া তারপরে কিন্তু আমি লাল মরিচটা 1 চামচ দিছি, আর আধা চামচ আমি এখানে দিব। আর এখানে হলো গিয়া এখন গরম মশলার ফাঁকি দিয়ে দিব। তো গরম মশলার ফাঁকিটাও কিন্তু আমি 1 চামচ আর আধা চামচ দিয়ে দিলাম। তো দিয়ে কিন্তু স্বাদ মতো লবণটা দিয়ে দিব। এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিছি, ছোটো চামচে 2 চামচ, কমায় 2 চামচ দিছি, লাগলে পরে দেওয়া যাব। এবার পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। আর এখন এই মশলাটা ভালো মতন আমি একটু কষামো, পানিটা দিয়ে সুন্দর মতন মশলাটা কষামো, যাতে মশলার কাঁচা গন্ধটা জায়গা। তো দেখুন চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি একটা মশলাটা তেল উড়া পর্যন্ত কষাই নিছি। আর এদিকে দেশি মুরগি বড় মোরগ আছে, ওই মোরগটা আমি রান্না করছি। এটা মোরগ, আর এই মোরগের ঠ্যাং টুং মানে যা আছে গিলা কলেজি সব কিছু সহকারে আর 2টা আলু দিয়ে দিচ্ছি সাথে, দিয়ে কিন্তু দেখুন মশলাটার মধ্যে দিয়ে এখন ভালো করে মশলাটা মিলাই দিব, যাতে মুরগিটার ভিতরে সুন্দর করে প্রতিটা মশলা মিলে যায়। এবার ডাইকা আমি এই মাংসটা কষান পর্যন্ত রান্না করে নিব। তা আমার এই দেশি মোরগের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ, আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে দেশি মোরগ রান্না করে দেখেন অনেকই মজা লাগে, একটু ঝোল ঝোল করে। তো আমি কিন্তু দেখুন এখানে সুন্দর মতন যখন কষান হয়ে যেতেছে, মানে মশলাটা ভালো করে কষান হয়ে যাব আর তেল উঠে যাব, তখনই কিন্তু আমি এখানে ঝোলের জন্য পানি দিব। তো দেখুন বারে কিন্তু ভালো করে চারিদিকে মশলাটা করে আমি কিন্তু মশলাটা সুন্দর করে চারিদিকে কাঁচায় কুচায় ভালো মতন আমি করছি। তো আমার তো লাগছে যে আর একটু কষাইয়া যখন তেল উঠে গেছে, এখন আমি ঝোলের জন্য পানি দেবো। দেশি মোরগটা গলতে একটু সময় লাগে, এই জন্য কিন্তু আমি 2বার করে কষাইয়া নিচ্ছি। আর এখানে কিন্তু আমি দেখুন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, কারণ মুরগিটা কিন্তু অনেকখানি সিদ্ধ হয়ে গেছে গা। তো এই জন্য আমি কিন্তু যেই পানিটা দিছি আর এখানে পানি দেবো না। মশলাটা ভালো করে লাড়াচাড়া দিয়া আমি কিন্তু এখন ডাইকা একটা বলো কাইলে চুলাটা আমি একটা কমায় রান্না করবো। তো এখানে দেখুন সুন্দর করে এখন ডাইকা দেবো, যখন একটা বলো খাইব তারপরে কিন্তু আমি এটা কমায় দেবো। তো দেখুন এদিকে কিন্তু সুন্দর করে 2-1টা বলো কায়া পড়ছে। এখন আমি কটা কাঁচামরিচ এখানে দিয়ে দিব। তো কাঁচামরিচটা দিয়ে তারপরে কিন্তু আমি সুন্দর করে মাংসটা চুলার আঁচ কমায়া রান্নু। যখন এরকম তেল উঠে গেছে, আমি এখানে একটু জিরার গুঁড়া দিছি, এটা